আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। লার্নিশানে আমি আছি মশিউর নিশান। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করছি লেসন 14 নিয়ে। এই লেসনটার হচ্ছে টাইটেল দ্য লায়ন্স মেইন। ওকে, টাইটেলটা হচ্ছে দ্য লায়ন্স মেইন। মেইন বলতে এখানে বোঝাচ্ছে কেশর। হ্যাঁ, লায়নের যে কেশরটা থাকে, যে চুলটা থাকে ঘাড়ের উপরে, সেটা। So after completing the lesson, students will be able to, এটা আমরা পড়ার দরকার মনে করছি না, এটাকে আমি স্কিপ করলাম। আমি সরাসরি সেকশন এ তে চলে আসলাম। এখানে দেখুন লেখা আছে রিড দ্য স্টোরি। সো নিচে একটা স্টোরি দেওয়া রয়েছে, এইটা আমরা এখন একটু পড়ব। হ্যাঁ, আর পাশে আমি কিছু শব্দার্থ লিখে রেখেছি, সেটাও আমরা দেখব, অসুবিধা নাই। যেমন হচ্ছে মেইন মানে কি? মেইন মানে হলো কেশর। আনরুলি মানে হচ্ছে অবাধ্য। এটার অনেক মানে বেশ কয়েকটা অর্থ হতে পারে, বাট এখানে আমরা অবাধ্য এটা বললেই বেটার হয়, অথবা বিশৃঙ্খল বা উশৃঙ্খল, এরকম উস্কো শুষ্ক এটা বললেও চলবে। ডিপড মানে হচ্ছে চুবানো, কোনো কিছু মানে পানিতে চুবানো। ফউ অথবা ফাও এর মানে হচ্ছে থাবা। হ্যাঁ, সিংহের থাবা। এখানে সিংহ রয়েছে, সো তার জন্য এখানে এই ওয়ার্ডটা ব্যবহার করা হচ্ছে ফাও। তারপরে ডেসপারেটলি, ডেসপারেটলির মানেটা হচ্ছে মরিয়া হয়ে বা খুবই মানে উৎসুক হয়ে ওই কাজটা করা, বা ওটা করতেই হবে এরকম একটা জেদ চেপে যায়, এই ধরনের একটা বোঝাচ্ছে। হ্যাঁ, বা গুরুত্ব দিয়ে কাজটা করা এরকম। ওকে, সো আমি পড়ায় চলে আসি। এখানে যদি আসি দেখব, ওয়ান্স একদা আ লায়ন ওয়াজ সিটিং বিসাইড এ রিভার। বিসাইড মানে পাশে। ওকে, সো একটা লায়ন একটি নদীর তীরে বা নদীর পাশে বসেছিল। তীরও বলা যাইতে পারে, পাশেও বলা যাইতে পারে। সাডেনলি হঠাৎ করে হি লুকড অ্যাট হিজ ওন রিফ্লেকশন। রিফ্লেকশন মানে হচ্ছে প্রতিবিম্ব বা প্রতিচ্ছবি। ওকে, সো হঠাৎ করে সে দেখতে পেল তার নিজের প্রতিবিম্ব। অ্যান্ড থট, এবং সে চিন্তা করলো। থিঙ্ক থেকে এসেছে থট। থিঙ্ক, থট। ওকে, মাই মেইন ইজ টু ওল্ড। আমার এই যে কেশরটা রয়েছে, এইটার কথা বলছে, এই কেশরটা রয়েছে, এটা তো অনেক বেশি ওল্ড। আমার এই চিন্তাটা তার আসছে। হ্যাঁ, আই নিড আ নিউ হেয়ার স্টাইল। আমার প্রয়োজন একটা নতুন চুলের ধরন, বা চুলের যে ধরন আমরা চেঞ্জ করি, বিভিন্ন কাটিং দেওয়া হয় সুন্দর হয়ে থাকার জন্য বা সুন্দর রাখার জন্য চুলটাকে। সো এরকম এই সিংহ ইনি বুঝতে পারলো, বা ও ভাবতেছে যে আমার এই কেশরটার, এটার একটা নতুন স্টাইল করা উচিত, কারণ এটা খুব পুরাতন স্টাইল হয়ে গিয়েছে। দ্য লায়ন দেন রোয়ার্ড। রোয়ার্ড মানে কি? রোয়ার্ড মানে হচ্ছে গর্জন করা। সে গর্জন করে কি বলছে? আই এম দ্য কিং অফ দ্য জঙ্গল অ্যান্ড দিস আনরুলি মেইন ডাজ নট ফিট আ কিং। আমি এই বনের রাজা, এবং আনরুলি মানে হচ্ছে, আমরা এখানে পড়েছি অবাধ্য বা উচ্ছৃঙ্খল, বিশৃঙ্খল বা উস্কো শুষ্ক। হ্যাঁ, এই উস্কো শুষ্ক কেশর কখনোই একজন রাজার সাথে যায় না। হ্যাঁ, হি হি ডিপড হিজ paw ইনটু দ্য রিভার। সে তার এই যে থাবা, এটা রিভারের পানিতে চুবালো। এবং ট্রাইড ডেসপারেটলি টু স্মুথ হিজ মেইন। স্মুথ মানে কি? একদম সুন্দর, সিল্কি করে তোলার যে ব্যাপারটা, মানে এলোমেলো থাকবে না, সোজা সাপটা হয়ে যাবে। সো সেটা সে খুবই গুরুতরভাবে বা গুরুত্ব দিয়ে সেই কাজটা করা শুরু করলো। ঠিক আছে, তারপর নিচের দিকে যদি আসি, উপরে আমি একটু দেখিয়ে দিই কে কে আছে। একটা জেব্রা আছে, একটা জিরাফ আছে, সিংহ, একটা সাপ। আর এই যে এখানে তাদের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে, রাইট? সো এই জায়গাতে যদি আসি পরের পেজটাতে, ফ্ল্যাপ। ফ্ল্যাপ মানে হচ্ছে ঝাপটা দেওয়া। ফ্ল্যাপ ইট অল আপ, দ্যাট উইল স্যুট ইউ, দ্য জেব্রা সেইড। ওকে, সো জেব্রা বলতেছে যে যখন জেব্রা কখন বলতেছে, এতক্ষণ কি করছিল এই লায়নটা, সিংহটা পানিতে পা চুবিয়ে সেই পানি দিয়ে তার এই কেশরটাকে সোজা সাপটা করার চেষ্টা করছিল। তো এরকম একটা পর্যায়ে জেব্রা ওখানে বলে উঠলো,
ফ্ল্যাপ ইট অল আপ মানে ঝাপটা দিতে বলেছে অথবা ঝাঁকি দিতে বলেছে। একটা ঝাঁকুনি দিন এবং দিয়ে সেগুলোকে সবগুলোকে উপরের দিকে তুলে ফেলুন। মানে একটু উঁচু করে ফেলুন। হ্যাঁ? এই কথা বলেছে। দ্যাট উইল স্যুট ইউ। সেটাই হয়তোবা আপনার সাথে খুব ভালো মানাবে। স্যুট মানে কি? মানানো। ঠিক আছে? মানাবে। ইয়েস, ইট উইল ইভেন লুক better with a bit of color to match your mustache. ঠিক আছে? mustache তো mustache মানে কি? গোঁফ। হ্যাঁ? সো এইটা কে বলতেছে? দ্য জিরাফ অ্যাডেড। যখনই জেব্রা এটা বলল যে আপনার কেশরটা একটু ঝাঁকি দেন, দিয়ে উপরের দিকে তুলে নেন তাহলে এটা আপনাকে খুব মানাবে। তখন সেখানে আবার জিরাফ বলতেছে, হ্যাঁ, একদম ঠিক। এবং এর সাথে যদি একটু রং আপনি আপনার এই কেশরটাতে দিতে পারেন, কিসের সাথে ম্যাচিং করে? আপনার গোঁফের সাথে ম্যাচিং করে, তাহলে আরো ভালো লাগবে। হ্যাঁ, এই কথা বলেছে। হোয়াট অ্যাবাউট আ ফিউ রিবনস দ্য ভালচার আস্কড। ভালচার মানে হচ্ছে শকুন। আচ্ছা, এখানে আমি কয়েকটা অর্থ লিখে রেখেছি, একটু দেখেন। রিবন মানে হলো সুতা বা ফিতা, ফ্ল্যাপ মানে ঝাপটা দেওয়া, ভালচার মানে হলো শকুন, স্টেয়ার্ড মানে হলো স্থির চোখে তাকানো বা একটু রাগান্বিত চোখে তাকানো। মানে আমরা অনেক অনেক সময় বলি না, একটু অনেক রাগ হয়ে গেলে আমরা তাকিয়ে থাকি এক দৃষ্টিতে, সেইটা। রেইজড মানে হলো উঁচু করা, মানে মাথা উঁচু করা হইতে পারে, হাত উঁচু করা হইতে পারে, এরকম। অ্যান্ড ভেইন মানে হলো বিফল বা নিরর্থক, যেটার কোনো অর্থ নাই, অযথাই করা হচ্ছে, ব্যর্থ কোনো কিছু। হ্যাঁ? সো এখানে ভালচার মানে কি? শকুন। সো শকুনটা বলতেছে যে একটু রং জিরাফ তো বলল যে একটু কালার করলে আরো ভালো লাগবে। শকুন আবার আরেক ধাপে গিয়ে সে বলল একটু ফিতা দিয়ে বা সুতা দিয়ে যদি এটা বাঁধা হয় তাহলে তো আরো ভালো লাগবে। দেন ক্রাইড দ্য হায়না। হায়না আরেকটা প্রাণী ছিল। সে একটু কান্না করে বলতেছে, আই নো, আমি জানি, আ পেপার ক্রাউন ইজ হোয়াট ইউ নিড। আমি জানি সিংহ মশাই, আপনার একটা কাগজের মুকুট দরকার। ক্রাউন মানে হলো মুকুট, মুকুট প্রয়োজন। তো এরা শুধু এই যে রাজাকে উদ্ভট উল্টাপাল্টা শুধু মানে কথা বলতেছে, হ্যাঁ, চাটুকারিতা করার যে ব্যাপারটা, প্রশংসা করছে শুধু এবং এমন বুদ্ধি দিচ্ছে তাতে রাজাকে তো আরো ভালো লাগবে না, বরং আরো বাজে দেখাবে। তো যাই হোক, এরপরে কি হলো? আ স্নেক ওয়াজ পাসিং বাই সাইলেন্টলি। পাসিং মানে হচ্ছে চলে যাচ্ছিল। সো একটা সাপ খুবই শান্তভাবে চলে যাচ্ছিল পাশ দিয়ে। সিইং দ্য কিং দেয়ার হি সিম্পলি রেজড হিজ হেড। এই রাজাকে দেখে, রাজাকে লায়ন, সিংহকে দেখে সে রেজড বলেছিলাম যে মাথা উঁচু করা, সে জাস্ট একটু নিজের মাথাটা উঁচু করলো। তখন এই যে দ্য কিং আস্কড, কিং সাপটাকে বলতেছে, হোয়াট ডু ইউ থিঙ্ক আই শুড ডু স্নেক। এই সাপ, তুমি বলো তো আমার কি করা উচিত এখন। তখন স্নেক বলতেছে, ইফ আ কিং ইজ আ ওয়াইজ কিং, ওয়াইজ মানে কি? জ্ঞানী বা বুদ্ধিমান। নোবডি কেয়ার্স অ্যাবাউট হিজ হেয়ার স্টাইল, দ্য স্নেক সেইড উইথ এ হিসিং সাউন্ড। এখানে বলেছে সাপটা, হিসিং বলতে কি? সাপ যে একটা ফিস ফিস একটা সাউন্ড করে না, সেই কথাটা বলা হয়েছে হিসিং বলতে। হ্যাঁ? অ্যান্ড সো সে কি বলল সাপটা? সাপ বলছে, যদি একজন রাজা বুদ্ধিমান হয়ে থাকে তাহলে তার চুলের ধরন বা কেশরের ধরন কেমন হয়ে আছে, স্টাইলটা কেমন আছে, এটার কোনো মানে দেখার কোনো বিষয় না। কারণ সে যে জ্ঞানী, এটাই হলো তার বড় পরিচয়। তার হেয়ার স্টাইল কিভাবে আছে এটা দেখার বিষয় নয়। দ্য কিং stared at the snake for some time. তখন লায়নটা ওই সাপের দিকে স্টেয়ার মানে কি? স্থির দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। দেন হি স্মাইল্ড। তারপরে লায়নটা হেসে দিল। অ্যান্ড কিসড দ্য স্নেক। এবং এই সাপটাকে চুমু খেলো। কারণটা হচ্ছে ওর কথাটা লায়নের খুব ভালো লেগেছে এই জন্য। হ্যাঁ? ও হোয়াই অ্যাম আই সো ভেইন। তাই তো, আমি কেন এই ব্যর্থ চেষ্টা করে যাচ্ছি। অ্যাম আই নট দ্য কিং অফ দ্য জঙ্গল। আমি কি জঙ্গলের রাজা নই? রোয়ার দ্য লায়ন। লায়ন গর্জন করে এই কথাটা বলা শুরু করলো, মানে নিজেই নিজেকে কোয়েশ্চেন করছে যে কেন, আমি তো এমনিই রাজা, এই জঙ্গলের রাজা বা এই বনের রাজা। সো আমি কেন এই নিরর্থক বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছি, কেন এই কাজটা করতে যাচ্ছি? কেশর যেমন আছে থাকুক, আমি তো রাজা, আমার তো পাওয়ার কমে যায় নাই, এরকম কিছু একটা। হ্যাঁ? হি শুক হিজ হেড। শুক মানে হচ্ছে নাড়ানো। হ্যাঁ?
সে তার মাথা নাড়ালো বা দুলালো সাইড টু সাইড, মানে এই পাশ থেকে এই পাশে, মানে অনেক সময় সিংহ তার কেশরটা নাড়িয়ে দেয় বা ঝাঁকি দেয় কেশরে, তখন কিন্তু এদিক ওদিক মাথাটা নাড়াইতে হয়। টু শেক হিজ মেইন, কেন দেখেন তার কেশরটাকে নাড়ানোর জন্য সে মাথা এদিক ওদিক নাড়াচ্ছিল, ব্যাক ইনটু প্লেস, এবং মাথা নাড়িয়ে এতক্ষণ যে সে পানি দিয়ে তার কেশরটাকে অনেক কি পরিপাটি করছিল, সো সেটাকে আবার আগের মতো উস্কো শুষ্ক করে ফেললো, হ্যাঁ, ওই জন্য সে মাথাটা নাড়াচ্ছিল। ফ্রম নাও অন আই প্রমিস টু বি আ ওয়াইজ কিং, আমি একজন জ্ঞানী রাজা হিসেবে এখন থেকে প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি বা প্রতিশ্রুতি দিচ্ছি, নট বোদার অ্যাবাউট মাই লুকস, আমি বোদার মানে কি বিরক্ত হওয়া, হ্যাঁ, সো আমি আমার চেহারা নিয়ে কখনোই বিরক্ত ফিল করব না অথবা এটা নিয়ে ভাববো না। ওকে, দ্য লায়ন রোয়ার্ড, লায়ন গর্জন করে এই কথাগুলো বলল। সো এই হলো আমাদের আজকে এই যে প্যাসেজটা রয়েছে সেইটা লিখেছেন, রিটেন বাই জেনেট অ্যালিসন ব্রাউন। ওকে, একজন লেখক তিনি লিখেছেন এটা। সো এবার আমরা A1 সেকশনে আসি। ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দ্য মিনিংস গিভিং ইন কলাম বি। সো কলাম এ এবং কলাম বি, এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে এতে, সেটার আলাদা অর্থ, বাট সেটা একটু সংজ্ঞায়নের মতো রয়েছে, মানে সংজ্ঞা দেওয়ার মতো, হ্যাঁ। সোজা সাপটা আরেকটা যে সিনোনিম বসিয়েছে, মানে সমার্থক কোনো শব্দ একই ধরনের অর্থ, সেরকম না, এখানে ফ্রেজ আকারে দিয়ে রেখেছে অথবা পুরোটাই একটা বাক্যের মতো করে দিয়ে রেখেছে, হ্যাঁ, আমাদের জাস্ট মেলাতে হবে। দেখুন আমি খুব সুন্দর করে এখানে কালার করে দেখিয়ে দিয়েছি, একটু নজর করলে আপনারা বুঝতে পারবেন। সো এইটা আপনাদের এই কষ্টটা আপনাদেরকে করতে হবে। আমি এটা এখানে রেখেছি, আপনারা এই ভিডিওটা পজ করবেন এই জায়গাতে, হ্যাঁ, স্টপ করে এইখান থেকে এগুলো মিলাবেন এবং আপনার বইয়ের ভেতরে এভাবে আপনি দাগ দিয়ে নিতে পারবেন। ওকে, তারপর আমি বলে দিচ্ছি মেইন মানে কি, কেশর, কেশরটা কার সাথে যায়, দ্য লং হেয়ার অন দ্য নেক, ঘাড়ের ওপরে যেই বড় বড় চুল থাকে, অফ এ হর্স অর আ লায়ন, একটা ঘোড়া অথবা একটা সিংহের ঘাড়ের উপরে যেই বড় বড় চুল থাকে তাকেই মেইন বলে। তারপর রোয়ার, রোয়ার মানে কি, গর্জন করা, টু মেক আ ভেরি লাউড অ্যান্ড ডিপ সাউন্ড, খুবই জোরে এবং গম্ভীর একটা শব্দ করা। আনরুলি, আনরুলি মানে কি, যেটা অবাধ্য, মানে ঠিকঠাক থাকে না, উশৃঙ্খল, উস্কো শুষ্ক, এলোমেলো। সো এটা কি, ডিফিকাল্ট, ডিফিকাল্ট টু কন্ট্রোল অর ম্যানেজ, ঠিক আছে, যেটা খুব সহজে নিয়ন্ত্রণ করা যায় না অথবা গোছানো যায় না। তারপরে ফ্ল্যাপ, ফ্ল্যাপ মানে কি, ঝাপটা দেওয়া বা ঝাঁকি দেওয়া। মুভ কুইকলি, ঠিক আছে, এটার সাথে যাবে মুভ কুইকলি, মানে দ্রুত পরিবর্তন হওয়া বা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার ব্যাপারটা। মাস্টেস, মাস্টেস মানে হচ্ছে, মাস্ট্যাশ আমরা যেটা বলবো, এটা মানে হচ্ছে গোঁফ, আ লাইন অফ হেয়ার দ্যাট সাম পিপল হ্যাভ অন দেয়ার আপার লিপ, এক এক লাইন ধরে কিছু চুলের মতো, যেটা মানুষ তাদের আপার লিপের উপরে পায়, মানে হচ্ছে আমাদের যে গোঁফটা থাকে, মোচটা থাকে, সেটার কথা বলা হচ্ছে। তারপরে দেখেন রেইজ, রেইজ মানে বলেছিলাম উঁচু করা, তো এখানে লিফট অর মুভ আপওয়ার্ডস, উপরের দিকে উঁচু হওয়া বা নিজের অবস্থান পরিবর্তন করে উপরের দিকে তাকানো বা এরকম বোঝাচ্ছে, হ্যাঁ। হিসিং সাউন্ড, হিসিং সাউন্ড মানে আমি কি বললাম, সাপ যেরকম ফিস ফিস করে না, করে এরকম, সো এইটা আ সাউন্ড লাইক আ লং এস, তো লং এস কি, এস অথবা এরকম সাউন্ড, এই জন্য এটা বলা হয়েছে। ওকে, সো আশা করি এটা বুঝতে পেরেছেন। আমরা পরের পেজে চলে আসছি। এখানে A2 সেকশন, তিনটা কোয়েশ্চেন দেওয়া রয়েছে, কোয়েশ্চেনের আনসার করতে হবে। সো কোয়েশ্চেনগুলো আমি পড়ে দিচ্ছি। 1 নাম্বার কোয়েশ্চেন, হোয়াই ডিড দ্য লায়ন ওয়ান্ট টু চেঞ্জ হিজ হেয়ার স্টাইল, কেন লায়ন তার চুলের ধরন পরিবর্তন করতে চাইলো, ঠিক আছে, কেন, ডিড আছে, হ্যাঁ, ডিড থাকলে এটা কি পাস্ট টেন্সে জিজ্ঞাসা করেছে। সো আমরা যখন উত্তর দিব তখন ওয়ান্ট আর হবে না, হবে ওয়ান্টেড, ঠিক আছে, ওয়ান্টেড। সো এইখানে আমি উত্তর লিখেছি, the lion wanted to change his hairstyle because he thought his mane looked too old. সে ভেবেছিল, লায়নটা তার হেয়ারস্টাইল পরিবর্তন করতে চাচ্ছিল কারণ সে মনে করছিল বা ভাবছিল যে তার এই কেশরটা অনেক পুরাতন স্টাইলে রয়ে গেছে বা অনেক পুরাতন ঢঙে আছে, এই জন্য। ওকে, সো 2 নাম্বার কোয়েশ্চেন, হোয়াট ওয়াজ দ্য জিরাফস সাজেশন, জিরাফ আসলে কি বলেছিল লায়নটাকে, তার এই মেইনটা যখন, মানে কেশরটা যখন লায়ন ঠিক করছিল পানি দিয়ে, তখন জিরাফ কি বলেছিল,
এই যে দেখুন উত্তর, the mane will look more better with a bit of color to match it to lion's mustache was the giraffe's suggestion. জিরাফ বলছিল যে যদি লায়ন তার এই কেশরটার কালার তার গোফের মতো করে তাহলে এটা দেখতে আরো বেশি ভালো লাগবে, মানে একটু কালার করার কথা বলেছিল জিরাফ, তার সাজেশনটা ছিল এটা। তো এটা আপনারা খাতায় তুলে নেন অথবা বইয়ের ভিতরে পেন্সিল দিয়ে লিখে নেবেন। 3 নাম্বার কোয়েশ্চেন, ডু ইউ এগ্রি উইথ দ্য স্নেকস কমেন্ট? সাপ যে কথাটা বলেছিল সেটার সাথে কি আপনি একমত? যদি একমত হন তাহলে কেন আপনি একমত, বা যদি আপনি একমত না হন তাহলে কেন আপনি একমত নন, সেটা বলতে বলেছে। দুইটা পার্ট, হ্যাঁ। সো প্রথমটা আমি কি বলবো উত্তর, ইয়েস আই ডু। আই ডু বললেই এনাফ, দরকার নাই ইয়েস আই এগ্রি উইথ দ্য স্নেকস কমেন্ট এত বড় বলার দরকার নাই, আই ডু বললেই চলবে। তারপর আমরা হোয়াই অথবা হোয়াই নট, এই হোয়াই এর উত্তরটা আমরা দিচ্ছি, বিকজ আ গুড কিং ইজ নোন টু অল ফর হিজ উইজডম। কারণ একজন ভালো রাজা সবার কাছে পরিচিত হয় তার জ্ঞানের জন্য, হ্যাঁ, নট ফর হিজ অ্যাপিয়ারেন্স, তার চেহারার জন্য নয়। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন, সুন্দর করে উত্তরগুলো তুলে নিন। এবার আমরা আসছি A3 সেকশনে। এভরি অ্যানিম্যাল হ্যাজ সামথিং দ্যাট মেক্স ইট ডিফারেন্ট ফ্রম আদার্স। প্রত্যেকটা পশুর বা প্রাণীরই কিছু নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে যেটা তাদেরকে অন্যদের থেকে আলাদা করে। নাও ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দ্য ওয়ার্ডস ইন কলাম বি টু নো দ্য ডিফারেন্ট মার্কস অফ সাম অ্যানিমেলস। তো এখন কলাম এ এবং কলাম বি এর মধ্যে একটা মিল করতে হবে, এবং যেই মিলটা করলে আমরা বুঝতে পারবো বিভিন্ন প্রাণীর বিভিন্ন ধরনের যে চিহ্নগুলো রয়েছে, যে মার্কস চিহ্নগুলো রয়েছে সেগুলো কি কি, বা বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো কি কি। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করে দিয়েছে ওরা আমাদের জন্য, এই যে এই ফিশের এটা করে দিয়েছে, রাইট। সো এইখানে মনে হয় আপনাদের বুঝতে কোনো অসুবিধা নাই। এটা আমি দেখেন অনেক সুন্দর করে লিখে দিয়েছি, এই দাগ টেনে দিয়েছি যাতে করে আপনারা খুব সুন্দরভাবে এটা কি করতে পারেন, বুঝতে পারেন, হ্যাঁ। তো এইখানে প্রথমটা যেটা করে দিছে ফিশ, স্কেল বলতে আসলে আঁশ, আমরা যে মাছের আঁশ দেখি না, সেই আঁশ অথবা আঁশ সেটা বোঝাচ্ছে। এখন আমি শুরু থেকে একটু দেখে দিচ্ছি, এই যে আবার আপনারা ভিডিওটা স্টপ করে সুন্দরভাবে এটা আপনাদের বইয়ের ভিতরে দাগিয়ে নেবেন, হ্যাঁ। আমি বলে যাচ্ছি, লায়ন, লায়নের সাথে লায়নের বৈশিষ্ট্য বা চিহ্ন কি, মেইন, লায়নের অবশ্যই কেশর থাকে, হ্যাঁ। এলিফ্যান্ট, হাতি, হাতির বৈশিষ্ট্য কি বা চিহ্ন কি, ট্রাঙ্ক, ট্রাঙ্ক মানে হলো সুর, সুর, হাতির সুর, সুর থাকে। জেব্রা, জেব্রার গায়ে কিন্তু ডোরা কাটা দাগ থাকে, ঠিক আছে, ডোরা কাটা দাগগুলো আপনারা কি দেখেছেন? সো সেটার সাথে এই যে দেখেন স্ট্রাইপস মানে হলো ওই ডোরা কাটা যে দাগগুলো সেটা বোঝাচ্ছে, হ্যাঁ। তারপরে শিপ, এখানে যদি আমরা ভেড়া বলি তাহলে এই ভেড়ার কি থাকবে, উল থাকবে, ভেড়ার গায়ের যে পশমগুলো সেগুলো অনেক সুন্দর গরম একটা ভাব সেখানে আসে, তাই না, সেই পশমটাকে বোঝানোর চেষ্টা করছে আর কি। তো যাই হোক, বাফেলোর বানান কিন্তু চেঞ্জ আছে, আপনারা এটা অনেক জায়গায় দেখবেন BUFFALO লেখা আছে, এখানে W দেওয়া রয়েছে সাথে, হ্যাঁ। সো এটার মানেটা মহিষ, ওকে। আচ্ছা, হর্স, ঘোড়া, ঘোড়ার কি থাকে, পনিটেইল, পনিটেইল বলতে আসলে আমরা বলতে পারি একগুচ্ছ বা খুব ছোট ক্ষুদ্রকায় যে লেজ, মানে লেজটা তো বড়, লেজের চুলগুলো অনেক বড় থাকে বাট লেজটা খুব দীর্ঘ নয়। যেমন গরুর যদি আমরা লেজটা দেখি, গরুর লেজটা দেখবেন লেজের মাথায় চুল থাকে, বাট তার আগে একটা লম্বা সুরের মতো একটা অংশ কিন্তু থাকে লেজের, যেটা অনেক লম্বা হয়। আর ঘোড়ার কিন্তু সেরকম হয় না, ঘোড়ার একদম লেজের গোড়া থেকেই চুল প্রায় বের হয়ে থাকে এবং ছোট হয়, খুব বেশি বড় নয়। এই জন্য বলেছে পনি টেল, মানে ছোট বা ক্ষুদ্রাকার লেজ। ডগ, কুকুরের কি বৈশিষ্ট্য, কার্ভড টেইল, বাঁকানো বাঁকানো লেজ, বোঝা গেছে। সো এই হলো উত্তর, সুন্দর করে তুলে নেন। এবারে লাস্ট যেটা বি সেকশন, হেয়ার ইজ আ পাজল, মানে একটা কি বলবো, ধাঁধা বলা যাইতে পারে আপনাদের জন্য। ক্যান ইউ সে হুইচ বেবি ইজ বর্ন উইথ আ মাস্টাচ, মাস্টাচ নিয়ে মানে গোঁফ নিয়ে কোন বেবিটা জন্মগ্রহণ করে। এখানে দেখেন উত্তর অলরেডি দিয়ে দিয়েছে, একটা ছবি দিয়ে দিয়েছে। সো ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি একটা বিড়াল রয়েছে, বিড়ালের ছানা বা বাচ্চা। সো আমরা এখানে বলতে পারি উত্তরটা হলো কিটেন, আর পাশে ব্র্যাকেটে লিখবো বেবি ক্যাট। তো এতটুকুই ছিল আমাদের আজকের ক্লাস। আপনারা যারা ক্লাসটি দেখছেন আপনাদেরকে
বলছি আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেন এবং ভিডিওটা আপনারা শেয়ার করে দিতে পারেন যাতে করে অন্যরাও দেখার সুযোগ পায় এবং তাদেরও উপকার হয়। সো সবাই ভালো থাকবেন, লার্নিশনের সাথেই থাকবেন এবং আপনাদের সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফিজ।